রুশ হামলা ঠেকাতে এবার পাল্টা জবাব দিতে ড্রোন প্রযুক্তিতেই সবচেয়ে বেশি জোর দিচ্ছে ইউক্রেন। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, কিয়েভের সফল অভিযানে রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ট্রিলিয়ন রুবলের ক্ষয়ক্ষতি হয়েছে। মস্কোকে রক্ষা করতে তারা সারা দেশ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলে এনে 3 স্তরের বলয় তৈরি করেছে। তবুও আমরা সেই প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে সফল হামলা চালাচ্ছি। আমাদের ড্রোন হামলায় তাদের জ্বালানি খাতের যে ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য ট্রিলিয়ন রুবল। জেলেনস্কির এই দাবির মধ্যেই ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে তাণ্ডব চালিয়েছে রুশ বাহিনী। উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ শহরের একটি আবাসিক ভবনে বিমান হামলায় অন্তত 2 জন নিহত এবং শিশুসহ প্রায় 30 জন আহত হয়েছেন। আমি আর আমার স্ত্রী এই ঘরের ভেতরেই ঘুমাচ্ছিলাম। আমার রুমের বারান্দা আর জানালা উড়ে গেছে। আমরা দুজন অলৌকিকভাবে বেঁচে গেছি। অন্যদিকে বন্দরনগরী ওডেসায় হামলা চালিয়ে বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে রাশিয়া। কিয়েভের পাল্টা জবাবে সীমান্ত শহর বেলগোরোদে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে অন্তত 5 জন নিহত হওয়ার দাবি করেছে বেলগোরোদ আঞ্চলিক কর্তৃপক্ষ। কূটনৈতিক আলোচনার পথ রুদ্ধ থাকায় যুদ্ধের গতি কেবল পাল্টাপাল্টি ধ্বংসলীলাতেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।